হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চিত সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রেমড্রপস। এই যে আগে দেখিয়ে ফেললাম, আজকে একটু রান্না হবে বিরিয়ানি, একটু অন্য স্টাইলে। সেজন্য আমার মাংস লাগবে, তারপর যা যা লাগবে সব ইনগ্রিডিয়েন্টস দেখে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা আছে, তারপরে টক দই, তারপর এখানে আদা বাটা, তারপরে এটা রসুন বাটা, আর সাথে ছিল চিকেন অ্যান্ড বিরিয়ানি মশলা। সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু গাজর নিয়েছি রাইসে দেওয়ার জন্য, তারপরে আলু, এগুলো ভেজে নিব। তারপর পরিমাণ মতো চাল, যার যেমন বাসায় লোকজন আছে সে তেমন খেতে পারবে। এই যে আমার প্রসেসটা শুরু হয়ে গেছে রান্নার। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে লাল লাল করে নিতে হবে, একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমরা একটু লাল লাল করেই ভাজি, অনেকে 100% কুক করা যাবে না, 80% করলে হবে। এই যে যা যা মশলা লাগছে, দুইভাবে মশলা লাগবে এখানে, একটা রাইসের জন্য আর একটা হচ্ছে চিকেনের জন্য। এটা হচ্ছে চিকেনের জন্য লং, এটা হচ্ছে দারুচিনি, লং এবং এলাচ। এই আবার প্রসেসটা শুরু হয়ে গেছে, যে লাল লাল করে ভাজা হচ্ছে। এখন ভাজা প্রায় শেষ, 80% হয়ে গেছে কুক। এই জন্য তুলে ফেলছে একটি বাটিতে, বাটিতে তুলে নিয়ে বাকি প্রসেসগুলো শুরু করা হবে। আপনারা আপনাদের মতো ভেজে নিতে পারেন, যে যেমন খান। ডুবো ডুবো তেলে আমরা ভেজেছি, সেই তেলেই আবার আমরা যে মশলাগুলো যেগুলো দেখিয়েছিলাম, লং, দারচিনি, এলাচ, এগুলো সব দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে চিকেনের জন্য, আবার রাইসের জন্য আলাদা করতে হবে, ওটা পরবর্তীতে দেখিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি কাটা ছিল, পেঁয়াজ কুচি কথা বলা হয়নি, পেঁয়াজ কুচি কাটা ছিল, ওগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজার পর প্রসেসগুলো আবার নতুন করে শুরু করব এবং লাল লাল করে ভাজতে হবে। এরপর বিভিন্ন মশলাগুলো দিয়ে দিতে হবে এটার সাথে। এই যে দেখুন, নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হচ্ছে এই মশলাগুলো লাগবে হলো চালের জন্য, এই জন্য আলাদা রেখে দিয়েছে। এখানে সেম মশলাই, জাস্ট তেজপাতা একটা অ্যাড হচ্ছে, এটাই। এই যে পেঁয়াজগুলো লাল 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 করে একটু ভেজে নিচ্ছে। এই যে দেখুন একটু লালচে হয়ে আসছে, তখন এই যে পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটা খানিকখানি, ভালোই আমরা একটু পেঁয়াজটা বেশি খাই, এই জন্য পেঁয়াজটা দেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে আবার আগের মতো একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে দেন। এই যে রসুন বাটা দেওয়া হলো, তারপরে আদা বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে যেন কড়াইতে না লেগে যায়, সুন্দর করে নাড়তে হবে। এই যে আদা বাটা, সরি প্রথমবার রসুন দিয়েছিল, এখন আদা দিয়েছে। এই যে জিরা ফাঁকি, জিরা গুঁড়া যেটা বলে, এটা হোমমেড বানানো মরিচের গুঁড়ো, এটা আমার মা বানিয়েছে। ধনিয়া গুঁড়ো, তারপরে রাঁধুনি মিক্স মশলা, বিরিয়ানির যে মশলাটা, ওটা পুরোটা এক প্যাকেট ঢেলে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ, যে যেমন খায়। আমাদের মানুষ বেশি ছিল, এর জন্য বেশি করে রান্না করছে আমার মা। এবং সাথে এই যে দইটা ছিল, দইটা ঢেলে দিল। দইটা দিলে কি হয়, রান্নার মানে মাংসটা খুব মজা লাগে খেতে। কষে যখন এই যে তেল যখন উপরে চলে আসছে, তখন এই যে চিকেনগুলো রাখা ছিল ওগুলা সুন্দর করে এখন ঢেলে দিচ্ছে, দিয়ে দিচ্ছে এক এক করে সুন্দর মতো দিয়ে। তারপরে নেড়ে চেড়ে কুক করতে হবে, দেখতে হবে, খেয়াল রাখতে হবে যেন তেলগুলো উপরে আসে কষানোর পর, তখনই দিতে হবে। এই যে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর মতো করে নাড়ছে, এবং মশলাটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন মশলাগুলো সব কিছু সুন্দর করে একদম মাংসের সাথে মিশে যায়। দেখতে খুব লোভনীয় লাগছে, এখনই খেতে ইচ্ছে করছে। এই যে এটা হচ্ছে রাইস রান্নার জন্য একটা সসপ্যানের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, মশলাগুলো ছিল, তেজপাতা, দারচিনি, এগুলো সব দিয়ে দিয়েছে। সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, লবণ, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে সুন্দর মতো, সাথে সাথে মাংসটাও পাশের চুলায় রান্না হচ্ছে। দুই চুলাতে দুই রান্না, এক চুলাতে মাংস, এক চুলাতে রাইস। এই যে কেটে রাখা সুন্দর করে স্লাইস স্লাইস করে যে
রাখা হয়েছিল গাজরগুলো, ওগুলো দিয়ে দিল। এটাতে রাইস রান্না হবে। এই যে রাইসগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে ঝরঝরা করে এখন এই যে ঢেলে দিল। বিশ্বাস করবেন না, রান্নাটা যে কি দারুণ হয়েছিল, এখনও দেখে আমার একদম লোভ, আবার খেতে ইচ্ছে করছে, লোভ লাগছে। এই যে সুন্দর করে চালটা কিন্তু ভাজা ভাজা করতে হবে, না হলে কিন্তু শক্ত শক্ত থেকে যায়। পানির পরিমাণটা খুব ইম্পর্ট্যান্ট রাইস রান্নার ক্ষেত্রে। এই যে মাংসটা যেটা রান্না হচ্ছে ওটার সাথে যে ভেজে রাখা যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে দেওয়া হয়েছে। আলুটা দিয়ে একটু উপর নিচ করে ব্যালেন্স করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এবং সাথে সাথে লবণ দেওয়াটা বাকি ছিল রাইসের, ওখানে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আবার সুন্দর করে চালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এদের সাথে একটু ঘি দিয়ে দিয়েছি সেন্টের জন্য, খুবই সুন্দর লাগে খেতে, আর মানে স্মেলটা সেই দারুণ হয়। ঘিটা দিয়ে আবার নাড়াচাড়া শুরু, সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমার মাংসটা রান্না হয়ে গেছে, চালটাও ভাজা হয়ে গেছে। এখন বাকি সব যে কড়াইতে রান্না হচ্ছিল চিকেন আর আলু, ওগুলো সব দিয়ে দিল। এখন 1 কাপ দুধ এটার সাথে দিয়ে দিল। এখন এটার সাথে এই দুধ দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে, গরম পানি, অবশ্যই গরম পানি দিতে হবে, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে রান্নার প্রসেসটা এখন মেন শুরু। অবশ্যই খেয়াল রাখতে হবে চালটা যেন ভাজা হয় খুব সুন্দর করে। আমাদের চালটা খুব সুন্দর করে ভাজা হয়েছিল। দেন আমরা এই জন্য মাংসটা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, সাথে দুধ দিয়ে দেখুন খুব সুন্দর করে রান্না, নাড়াচাড়া। যে গাজরগুলো দিয়েছিল, এই যে হালকা যা দিচ্ছে দেখলেন, এটা হলো চিনি, হালকা আপনারা স্কিপ করতে পারেন, আমরা একটু হালকা চিনি দিয়েছি। এটা খেতে দারুণ হয়েছে, চিনিটা দেওয়ার কারণে ফ্লেভারটা অন্যরকম। একদম সামান্য দিবেন যে যেমন খান। আমাদের বাসায় বাচ্চারা ছিল তাই আমরা একটু ঝালটা খুব কম খেয়েছি। আর মরিচও দিয়ে দিতে পারেন এর সাথে, কাঁচা মরিচ। দেখুন কি সুন্দর লাগছে, লোভনীয় একদম, মানে দারুণ খেতে। আমার প্রায় প্রসেসটা একদম কমপ্লিট। দেখুন খুব সুন্দর, এই জন্য আমি লাইক দিয়ে দিলাম, খাবারটা এত মজা হয়েছিল। আমার রান্নাবান্না শেষ, ঢেকে দিয়েছিলাম, সুন্দর করে কুকড হয়েছে, রাইস একদম 100% কুক। দেখুন লাস্ট ফিনিশিং রানগুলো কি সুন্দর লোভনীয় তাকিয়ে আছে আমার দিকে, দেখুন খুব সুন্দর। আর ওই যে গাজর দেওয়ার কারণে কালারটা যা সুন্দর হয়েছে রাইসের, খুবই সুন্দর। আপনারা প্রসেসটা শিখে রাখতে পারেন, পরবর্তীতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন। বাই, টেক কেয়ার।